গাইস, ওয়েলকাম টু চ্যানেল। আজ আমি বানাচ্ছি পনির এগরোল। পনির এগরোল বানাতে কিছুটা ময়দা নিয়েছি। এই ময়দাতে কিছুটা তেল ঢেলে দিলাম। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এটাকে এবার ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। তারপর এখানে আমি টক দই নিয়ে নিলাম। এবার নেব কিছুটা সর্ষের তেল, এটার মধ্যে মিশিয়ে নেব তেলটাকে। তারপর এখানে দিয়ে দেব জিরার গুঁড়ো, বিট লবণ, সন্দুক লবণ, এখানে দেব চাট মশলা, আদা আর রসুন বাটা, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব পনিরগুলো। ভালো করে মেখে পনিরগুলো ভালো করে মেখে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। ঢেকে রাখলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে কিছুটা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এবার এটাকে পনিরটাকে ছেড়ে দিলাম, ম্যারিনেট করা পনিরটাকে ছেড়ে দিলাম। পনিরটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এটার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি, এবার দিয়ে দেব ক্যাপসিকাম। এবার এটাকে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো। উনুনে কয়েকটা কয়লা নিয়ে একটা বাটি বসিয়ে পনিরের ভিতরে কিছুটা বাটার দিয়ে দেব। এবার এটাকে ঢেকে রাখবো। তন্দুরি হবে, এটা তন্দুরি হয়ে যাবে, পুরো তন্দুরি ফ্লেভার চলে আসবে। এবার রুটিটাকে বেলে এইভাবে ভাজ ভাজ করে করে এটাকে গোল করে বানিয়ে নেব। দেখো আমি বানাচ্ছি। এবার এইভাবে এটাকে গোল করে নিতে হবে। হয়ে গেছে। এবার এটাকে হাতে নিয়ে ঠিক গোল শেপে এটাকে বানিয়ে নেব, রুটিটাকে বানিয়ে নেব। এবার এটাকে ভেজে নেব, হালকা তেল দিয়ে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছিলাম পনিরের, সেটাকে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটার উপরে কিছুটা সস দিয়ে দেবো। ঘরে বসেই বানিয়ে নেবেন। ঘরে অঙ্ক খাতা দিয়ে বাস এটাকে